বাইরে প্রচণ্ড শীত, সাথে আমি নিজে অনেক অসুস্থ ছিলাম। তো এতদিন ধরে যা যা প্ল্যান করছি সব কিছু ভেস্তে গেল। কিন্তু তাকে কিছু একটা সারপ্রাইজ না দিতে পারলে মনটা কেন জানি আরও খারাপ হয়ে যাইতেছিল। তাই ভাবলাম যেহেতু সে অফিসে আছে, এই ফাঁকে আমি কিছু একটা করব। তো বাইরে বের হয়ে গিয়ে আমি এক জায়গা থেকে একটা ফুল নিলাম। ফুল নিয়ে তারপর কেক নিয়ে আসার জন্য গেলাম। কেকের ভাইয়াটা যেহেতু পরিচিত ছিল, আমি ওনাকে বললাম যে ভাই আমাকে একটু ভিডিও করে দিতে হবে। তারপর ভাই আমার রিকোয়েস্টে ভিডিওটা করে দিছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তারপর আমি বিল পেমেন্ট করে ফুলটা ওখানে রাখছিলাম। ফুলটা নিয়ে এসে ফুলটার ভিডিও করতে পারি নাই যেহেতু সাথে কেউ ছিল না। তারপর কেকটা নিয়ে ফুলটা নিয়ে ভাবলাম বাকি জিনিসপত্রগুলো সুপার শপ থেকে নিয়ে নিব। তারপর সুপার শপে যাওয়ার উদ্দেশ্যে বাইরে বের হয়ে চলে আসছি। এদিকে মাথার মধ্যে আছে যে দ্রুত বাসায় যাইতে হবে, বাসায় গিয়ে নিজে সব কিছু করতে হবে, তা না হলে তো সে চলে আসবে, সারপ্রাইজ দেওয়া হবে না। তারপর বাসায় চলে আসছি সব কিছু কমপ্লিট করে। বাসায় এসে নিজেই বেলুন ফোলানো শুরু করছি। আসলে নিজের মানুষদের জন্যে নিজের হাতে সব কিছু করতে আলাদা একটা ফিলিংস কাজ করে। সারাদিন সে ভাবছিল যে আমি অনেক অসুস্থ, আমার হয়তো বা মনেই নাই, বাট সে ভাবতেও পারে নাই। কিন্তু পুরো কাজটা কমপ্লিট করার আগেই সে চলে আসছিল বাসায়। যাই হোক, সে অনেক খুশি হয়েছিল। সৃষ্টিকর্তা জানে এমন হাজারো মুহূর্ত আমাদের একসাথে কাটানোর তৌফিক দান করেন। সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ রাখে, তার সব স্বপ্ন পূরণ করে, তাকে অনেক স্ট্রং করে তৈরি করে, আর এভাবেই সারা জীবন হাসি খুশি রাখে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।